আসসালামু আলাইকুম। এফসি আর্নিং টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। হাজির হয়েছি খুবই ইম্পর্টেন্ট টপিকের একটা ভিডিও নিয়ে। আপনারা যারা টোন এক্স ডাও টেলিগ্রাম বটে কাজ করছেন, যেটা আমরা নটকয়েনের মাধ্যমে জেনেছিলাম এবং নটকয়েন এই টেলিগ্রাম বট নিয়ে পোস্ট করেছিল। সো সেই থেকেই আমরা এখানে কাজ করেছি, বেশ অনেক দিন হয়ে গিয়েছে, তাদের কোনো আপডেট এরকম কোনো কিছু আসতেছে না। তো ফাইনালি একটা ইম্পর্টেন্ট আপডেট আসছে, অ্যান্ড যেটা আপনি এখন রাইট নাও বটে প্রবেশ করলেই দেখতে পারবেন। প্রথমে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, যেখানে একটা রেজিস্ট্রেশন আপনাকে কমপ্লিট করতে বলবে এবং এখানে বলাই আছে রেজিস্টার ইওর ডাও টু বি এলিজিবল ফর দ্য এয়ারড্রপ। যদি আপনি এয়ারড্রপে এলিজিবল হতে চান তাহলে আপনাকে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। সো এখন কিভাবে এই কাজটা সম্পন্ন করবেন এবং কিভাবে এখান থেকে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, বিস্তারিত সবকিছু থাকছে এ টু জেড এই ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল আইকনে ক্লিক করবেন। যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ওকে, আমরা বটে চলে আসলাম। বটে চলে আসার পর প্রথমেই আপনার সামনে রেজিস্টার অপশনটা চলে আসবে। সো এই অপশনটা এরকম দেখতে পারবেন। যদি আপনি পাশে যে কোনো জায়গায় ক্লিক করেন তাহলে এটা সরে যাবে। তো সরে যাওয়া গেলেও কোনো প্রবলেম নেই, আপনি ডাও থেকে এখানে এসে রেজিস্টার করে নিতে পারবেন। মাস্ট বি আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। যদি ওয়ালেট কানেক্ট না থাকে তাহলে কিন্তু হবে না। সো আপনি যদি হোমে আসেন তাহলে এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এবং এখানে মাঝখানে হচ্ছেন আপনি এবং চারপাশে আরও 4জন লোককে ইনভাইট করতে পারবেন এবং এখানে জয়েন করতে পারবেন। আমি রিকমেন্ড করব প্রথমে 4জনকে ইনভাইট করে জয়েন করে নেবেন। মানে 4টা ইনভাইট করলে এখানে প্লাসে ক্লিক করলে আপনার লিঙ্কটা শেয়ার করে যাবেন, যাকে জয়েন করাতে যাচ্ছেন তার কাছে শেয়ার করে দিলে সে যখন জয়েন করবে, বটটা ওপেন হবে, আপনার এখানে সে জয়েন হয়ে যাবে এই জায়গায় এসে। তো 4জন মিলে যদি এই কাজটা কমপ্লিট করেন তাহলে 4 মিলিয়নের মতো। তাছাড়াও আপনি একজন হলেও জয়েন করতে পারবেন, 2-3জন মিলেও রেজিস্টারের কাজটা কমপ্লিট করতে পারবেন। যদি বেশি লোক নিয়ে কাজ করেন তাহলে মনে করেন এখানে একটা রিওয়ার্ড আছে, প্রতি একজন হলে আপনাকে মনে করেন 1 মিলিয়নের মতো আপনি পাবেন, এই ডাও পয়েন্টটা পাবেন। যদি 4জন হয় তাহলে 4 মিলিয়নের মতো, 4 মিলিয়ন আপনি ডাও পয়েন্ট বা ডাও টোকেনটা পাবেন আর কি, এখানে যেটা যুক্ত হচ্ছে। তো এটা এক্সট্রা নেওয়ার জন্য আপনি 4জনকে যুক্ত করে নেবেন। আমার যেহেতু এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, আমি এইরকম চিনি যে যারা মনে করেন আমার সাথে কাজ করবে, অবশ্যই তাদের সাথে পরিচয় রাখবেন, কথাবার্তা বলে করবেন যাতে তারাও একসাথে কাজটা কমপ্লিট করে। তো আমি একাই করে দেখাচ্ছি, কিছু করার নেই। তো আপনি এখানে ওই জায়গা থেকে হোম সেকশন থেকেও রেজিস্টারে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে এসে রেজিস্টারে ডাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি কাজ না আসে তাহলে মনে করবেন আপনার ওয়ালেট কানেক্ট করে নেই, ওয়ালেটটা অবশ্যই আপনি দ্বিতীয়বার কানেক্ট করে নেবেন। তো আমি রেজিস্টার ডাও ক্লিক করলাম, তারপর এখানে একটা টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার ডাউন নামটা দিব। তো আমি এখান থেকে এফসি, ওকে, আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম এবং নিচে ডেসক্রিপশনে যার যেটা ভালো লাগে সেটা লিখে দিতে পারেন। তো আমি আপাতত জাস্ট এখান থেকে এফসি এক্স ডাও টিম লিখে দিলাম আর কি। তো এই এতটুকু লিখে দিব। লিখে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে এই যে সোশ্যাল ডাও রয়েছে, আমি এখান থেকে সোশ্যাল ডাউটা সিলেক্ট করব, আপনিও সোশ্যাল ডাউটা সিলেক্ট করবেন। সো এখানে তারাই বলে দিচ্ছে এইভাবে কমপ্লিট করার জন্য। তো আপনি এখান থেকে সোশ্যাল এক্স ডাও ক্লিক করবেন, এখানে সোশ্যাল ডাওয়ে ক্লিক করবেন, করার পর ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যদি 4জন ব্যক্তি জয়েন থাকতো তাহলে ওই 4জনকেও এখানে দেখানো হতো, তাদের ইউজার আইডি ইউজার নেম সব কিছু এখানে শো করতো। তো যেহেতু 4জন নেই, তো আমি এখান থেকে আমার একজনই আছে, আমরা একটাই সিলেক্ট করবো। আপনার 4জন থাকলে আপনার এটা সিলেক্ট করবেন, আপনি যেটা আছেন আর কি। তো আপনারটা আপনি সিলেক্ট করবেন, অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। সো মনে করেন আপনার টিমে 2জন 3জন বা 4জনই যুক্ত আছে। তো 4জনের মধ্যে যে কোনো একজন যদি এতটুকু কাজ কমপ্লিট করে তাহলে বাকিদেরকে আর এতটুকু কাজ কমপ্লিট করতে হবে না, তাদেরকে শুধুমাত্র এই যে ব্রিং টু এ ভোট, মানে এখানে একটা ভোট করতে হবে, তাদের কাছে ভোটিং অপশনটাই আসবে, রেজিস্টারের অপশনটা আসবে না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো আমি ব্রিং টু এ ভোট এখানে ক্লিক করব। সো এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর তাদের কাছে এরকম ইন্টারফেসটা আসবে, তারাও যখন এরকম ক্লিক করবে এখানে আসবে। তারপরে ইয়েস আই এগ্রিতে ক্লিক করে তাদেরকে এই যে সোয়াইপ এ ভোট এখানে ক্লিক করতে হবে, ডান থেকে বামে এরকম জাস্ট সোয়াইপ করতে হবে, বাম থেকে ডানে সোয়াইপ করার পর এরকম চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এই যে ইয়েস চলে আসছে, ইয়েস চলে আসছে। এখন বাকি যাদের আছে তাদেরকে এরকম ভোট করার পর যখন সোয়াইপ করবে তাদের এখানে এরকম ইয়েস লেখা আসবে, তাদের অ্যাকাউন্টগুলো নিচে এখানে শো করবে, বাকি যতজন আপনার সাথে যুক্ত থাকবে। কিন্তু এখানে সাইন করতে হবে, এখানে নট সাইনড লেখা আসছে, মানে আমি এখনো সাইন করি নাই। এবং তারা যখন ভোটটা কমপ্লিট করে ফেলবে, মনে করেন এখানে ভোট কমপ্লিট করে ফেলছে, এই যে ভোটটা হয়ে গেছে, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই। আপনার সঙ্গে যারা কাজ করবে তাদেরকে কিন্তু এরকম দেখাবে যে কোনো একজন রেজিস্ট্রারের কাজটা কমপ্লিট করলে, রেজিস্ট্রেশনের কাজ আমি মনে করেন কমপ্লিট করছি, এখন আমার সাথে যারা কাজ করতেছে তাদেরকে এরকম দেখাবে এই যে অ্যাক্টিভ ভোটিং ইন প্রগ্রেস, এখানে ক্লিক করলে ক্লিক করার পর তাদেরকে ভোট করতে বলবে, এই যে একটু আগে যেরকম দেখালাম, ভোট করার পর যখন ইয়েস চলে আসবে তারপর এখানে সাইনিং চলে আসবে। সো বাকি প্রসেসটা আমি আর আপনাদেরকে লাইভে দেখাতে পারছি না, বিকজ অফ এখানে সাইনের অপশনটা আসতেছেই না। এবং কেন আসতেছে না এটা নিয়ে আমি অলরেডি তাদের গ্রুপে কথা বলছি, আপনারা জানেন তাদের একটা চ্যাট গ্রুপ আছে যেখানে গিয়ে যে কোনো সমস্যার সমাধান আপনারা অ্যাডমিন থেকে জানতে পারবেন। তো আমি ওখান থেকে ওই সমস্যাটার সমাধান জানতে পেরেছি, সমাধান না অ্যাকচুয়ালি সমস্যাটা কি হয়েছে সেই বিষয়টা সম্পর্কে আমাকে জানানো হয়েছে। তো বাকি প্রসেসটা আপনি এখানেই জানতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। এখানে এই যে কোয়েশ্চেন মার্কটা দেখতে পাচ্ছেন, এই কোয়েশ্চেন
একটা ক্লিক করার পর এখানে যদি আপনি রেজিস্ট্রেশন গাইডে আসেন তাহলে স্ক্রিনশটের মাধ্যমে অলরেডি পুরো বিষয়টা আমি যেভাবে দেখাইছি ফুল বিষয়টা এখানে কিন্তু বলা আছে স্টেপ বাই স্টেপ। আপনি এখান থেকে আমি যতটুকু দেখানো হয়েছে আমি ততটুকু চলে যাচ্ছি। এতটুকু জায়গায় আমি দেখিয়েছিলাম, এই যে দেখেন লাস্টের আপনার যে লাস্ট পেজে আমি এখন রাইট নাও যে জায়গায় আছি এই সাইনের অপশনটা এরকম ইনেবল হওয়ার কথা, কিন্তু সেটা শুধুমাত্র লোডিং নিয়ে যাচ্ছে। অ্যান্ড সেটা কেন নিচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে কিনা সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত যখন আপনার এরকম সাইনের অপশনটা চলে আসবে আপনি সাইনে ক্লিক করবেন। সো আপনি যখন সাইনে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে কোনো একটা ব্রাউজার চুজ করতে বলবে বা যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে অটোমেটিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এই যে টন রয়েছে এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনাকে ওই ওয়ালেটটা কানেক্ট করতে হবে যেটা বটের সাথে অলরেডি আগে থেকেই কানেক্ট আছে। সেম ওয়ালেট কানেক্ট করবেন। কানেক্ট করার পর এই যে দেখবেন এরকম আসবে, আপনি এখান থেকে টোন কিপার বা যেটাই হোক এরকম ভাবে গিয়ে আগেরটা আপনি কানেক্ট করে নেবেন, আগের সেম ওয়ালেট। তো কানেক্ট করার পর আপনার সামনে আগের ওয়ালেটটা এখানে অ্যাড্রেস শো করবে। তারপরে আপনার সামনে এরকম আসবে, আপনি নিচে এই জায়গায় ক্লিক করবেন। সো এখানে যখন জাম্পে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে দেখেন এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে। তো এখানে ক্লিক করার পর এই জায়গায় আপনাকে সাইনটা করতে হবে। সো এই জায়গায় আপনার নামটা লিখবেন, এখানে টাইপে আপনার নামটা দিয়ে দিবেন। তো নামটা যখন টাইপ করবেন বা যদি কোনো এখানে আর্ট করার জন্য বলে যে না আপনি হাতে এই সাইনটা করতে হবে, তাহলে আপনি হাতে জাস্ট আপনার নামটা এরকম জাস্ট লিখে দিবেন, আপনার নামটা লিখে দিবেন। তো যাই হোক লিখে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন তার সাইনটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সাইনটা চলে আসছে। তারপর আপনি এখানে ক্লিক করবেন স্টেপ বাই স্টেপ এরকম। জাস্ট আমি লাইভে দেখাতে চেয়েছিলাম বাট দেখাতে পারিনি। তারপর এখানে দেখতে পাবেন যে কমপ্লিট কন্ট্রাক্ট। এখানে কন্ট্রাক্ট আপনি চাইলে পরেও নিতে পারেন, তা অথবা এখানে সাইনটা চলে আসলে এখান থেকে এই জায়গায় দেখতে পারবেন কমপ্লিট কন্ট্রাক্ট। এখানে ক্লিক করার পর আবারও কানেক্ট করতে বলবে, আপনার ওয়ালেটে নিয়ে আসবে, সেম ওয়ালেটে জাস্ট আপনি এখানে কানেক্টে ক্লিক করবেন। সো কানেক্টে ক্লিক করার পর ডান। এখানে দেখতে পারবেন এই যে সাকসেসফুল, যখন এরকম লেখা চলে আসবে এই যে সাইন সাকসেসফুল চলে আসবে এবং এখানে দেখতে পারবেন শেয়ার কন্ট্যাক্ট লেখা আসবে, তার মানে কাজটা ডান হয়ে গেছে। আপনি এই যে ক্লোজ রয়েছে আপনি ক্লোজে দিয়ে বা ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসলে আপনার কাজটা ডান। সো এখানে আপনারা যতজন আছেন অর্থাৎ আপনি টিম হিসেবে যতজনের নিয়ে কাজ করতেছেন প্রত্যেককেই কাজটা কমপ্লিট করতে হবে। যেমন এখানে দেখেন উনি শুধুমাত্র ভোট দিয়েছে সেই জন্য ইয়েস আসছে বাট নো সাইন আসছে, মানে উনি সাইন করে নাই, কিন্তু বাকিরা দেখেন ইয়েস প্লাস সাইনও আসছে। তো প্রত্যেকের এই কাজটা কমপ্লিট করতে হবে। এখানে লেখাই আছে, আপনি যদি এই জায়গায় পড়েন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা লোককে এই কাজটা কমপ্লিট করতে হবে। পুরো পার্টিসিপেট যখন এটা কমপ্লিট করে নেবেন, যারা যারা পার্টিসিপেট করবে আপনার সাথে, সো আপনার সাথে যুক্ত প্রত্যেকে যখন এই কাজটা কমপ্লিট করে নেবে তখন আপনার সামনে দেখতে পারবেন এই জায়গায় আসলে ডাউয়ে আসলে এরকম একটা সার্টিফিকেট দেওয়া হবে। এই জায়গায় সার্টিফিকেটে গিয়ে আপনি দেখতে পারবেন বাকি সবকিছু, কতজন মেম্বার আছেন সবকিছু আপনি এখানে হিস্ট্রি যাবতীয় সবকিছু এখানে চেক করতে পারবেন। জাস্ট এতটুকু কাজ আপনাকে কমপ্লিট করতে হবে এটার মাধ্যমে। আর যদি আপনি একজন ব্যক্তি হয়ে থাকেন, একজন ব্যক্তি আপনার কাজটা আপনি যখন নিজে কমপ্লিট করে ফেলবেন তখন তো আর হয়ে যাচ্ছে, সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে। আশা করি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই সমাধান পেয়ে যাবেন। এখানে তেমন ঝামেলার কোনো কিছু না, জাস্ট ভিডিও পারপাসে দেখাতে একটু মনে হতে পারে যে অনেক ঝামেলার। অ্যান্ড এখানকার যে সাইনিং এর লোডিং এর সমস্যাটা এটা মোটামুটি অনেকেরই আসতেছে এবং এটা নিয়ে আমি তাদের গ্রুপে যখন কথা বলেছি এবং ওইখানেও দেখেছি অনেকেই কমপ্লেন করতেছে এই বিষয়টা নিয়ে। তারা শুধুমাত্র সলিউশন এইটাই দিচ্ছে যেটা অতিরিক্ত চাপের কারণে হচ্ছে, এবং যদিও আমার এটা আজকে 2 দিন হয়ে যাচ্ছে কিন্তু একই সমস্যা, লোডিংয়ে নিয়ে যাচ্ছে। যদিও এটা ক্যান্সেল করা যায়, আপনি নিচে থেকে গিয়ে ক্যান্সেল করতে পারবেন। ক্যান্সেলে ক্লিক করে ক্যান্সেল রেজিস্ট্রেশনে ক্লিক করে ডান থেকে বামে জাস্ট একটা সোয়াইপ করলেই, যেটা আপনি ভোট দেওয়ার সময় করেছেন ওইরকমভাবে সোয়াইপ করলে এটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা, কিন্তু ক্যান্সেলও হচ্ছে না। আমি ক্যান্সেল করার চেষ্টা করছি, ক্যান্সেলও হচ্ছে না, শুধুমাত্র এরকম লোডিংই নিয়ে যাচ্ছে। তাদের সাথে কথা বলায় তারা বলছে এটা উচ্চ চাপের কারণে হচ্ছে, এটা এমনিতেই সমাধান হয়ে যাবে এবং তারা ব্যাক এন্ডে নাকি এটা কাজ করতেছে। এখন আপনি ট্রাই করতে থাকেন, অনেকের হচ্ছে আবার অনেকের হচ্ছে না, কিছু লোকের সমস্যা হচ্ছে। যদি আপনারটা প্রবলেম না হয় তাহলে তার ঠিকঠাক হয়ে গেল, জাস্ট কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। এটার কোনো এক্সাক্ট সময়ও দেওয়া নেই, তারপরে যদি কোনো প্রবলেম হয় তাদের গ্রুপে আপনি যোগাযোগ করবেন। সো তাদের অফিসিয়াল গ্রুপে চ্যাট করার জন্য তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে চ্যাট অপশনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে তাদের অফিসিয়াল গ্রুপটা চলে আসবে। এখানে জয়েন করে আপনার কমপ্লেইন যেটা থাকবে সেটা সম্পর্কে আপনি বলতে পারেন, আপনার কি প্রবলেম হচ্ছে সেটা নিয়ে বললে আপনি এখান থেকে বিস্তারিত সবকিছু এটার সমাধান পেয়ে যাবেন। তাদের কাছ থেকেই তারা সমাধান দিয়ে দিব অফিসিয়াল অ্যাডমিনের মাধ্যমে, সমস্যার সমাধানটা আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝাতে পেরেছি। এটা হচ্ছে তাদের চ্যাট গ্রুপ, এখানে প্রত্যেকেই চ্যাট করতে পারবেন। অ্যান্ড পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই আমাদের একমাত্র অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, যেটার লিঙ্ক বর্তমান ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।